তার মানে গরুর মাংস খেয়ে এখানে আসা যায় না নাকি? না না না, আসলেই ক্ষতি। ক্ষতি মানে কি, পাগলকে মাপ দেবা চায় না। যে এই রাস্তা দিয়ে যদি গভীর রাতে কেউ নাকি চলাচল করে, সে যদি কোনো ভয় পায় এবং কোনো কারণে যদি এখানকার যে সন্ন্যাস বাবা রয়েছে এনার যদি নাম কেউ নেয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই সন্ন্যাস বাবা বলে মানুষের রূপ ধারণ করে এবং তাকে কিন্তু নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। এখানে কিন্তু কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু এখানে এসে মানত করেন। ওই যে যেটা থাল ধরেছিল, হ্যাঁ, হাল গরু সহ উড়িয়া নিয়েছে, উড়াই নিয়ে গেছে একেবারে হাল গরু নাঙ্গল জোয়াল, কখন যে উড়া কে গেল আর দেখা যায়নি। ওরে বাবা রে বাবা। তার পাশের গ্রামের একজন মুসলিম মহিলা এখান থেকে পাতা নিয়ে যে তার কিন্তু এমন ভয়ানক অবস্থা হয়েছে, সে ওই রাতেই কিন্তু এখানে আবার সেই ডাল পালা লতা পাতা যেগুলো নিয়ে গেছিল সবগুলো কিন্তু আবার দিয়ে গেছে। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার আদমদিঘি থানার যে পশিন্দা গ্রাম, সেই গ্রামে। এখানে রয়েছে সন্ন্যাস বাবার মণ্ডপ। তো এই মণ্ডপকে ঘিরে রয়েছে অলৌকিক এবং রহস্যজনক ঘটনা। এই গ্রামবাসী কি বলে সেইগুলোই কিন্তু তুলে ধরবো আপনার সামনে। এখানে নাকি যে এই যে পথ যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে চলাচলের যে পথটা রয়েছে, এই পথ দিয়ে যদি গভীর রাতে এই পাড়ার লোকজন যদি যাওয়া আসা করে, তারা যদি বিপদে এই সন্ন্যাস বাবাকে যদি স্মরণ করে, তখন নাকি এই সন্ন্যাস বাবা মানুষের রূপ ধরে তাদেরকে নাকি নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। এরকম অলৌকিক এবং রহস্যজনক ঘটনা ঘটে। এছাড়া এখানে কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু এখানে মানত করে। আর এই সন্ন্যাস বাবার এখানে যারা অনিষ্ট করতে চাইছে, সাথে সাথে কিন্তু তাদের বিচার হয়েছে, সাথে সাথে কিন্তু তারা ফল পাইছে। আচ্ছা দাদু, এই যে মাঠের মধ্যে মানে রাস্তার পাশেই একটা মূর্তি দেখা যাচ্ছে কয়েকটা, কিসের মূর্তি ওটা? এটা হচ্ছে সন্ন্যাস তলা। এটা সন্ন্যাস তলা। ওরে বাবারে, একবারে দেখতেছি খোলা মাঠেই পড়ে আছে। হ্যাঁ, না ইয়া উপরে তো ছাদ দেওয়া ছিল। ছাদ দেওয়া ছিল? ছাদ দেওয়া ছিল, সব ঝড়ে টরে পড়ে গেছে। কেউ নিয়ে টিয়া যায় না? নিয়ে যায়নি অবশ্য, ওই ঝড়ে সব পড়ে উড়ে চলে গেছে। নানতে এখানে নাকি ওই সন্ন্যাস বাবার নাকি কোনো অলৌকিক ক্ষমতা আছে? হ্যাঁ, অলৌকিক ক্ষমতা। সেদিনকে এক মেয়ে মানুষ, কোথাকার মানুষের মতো শূন্য না করতে দিয়া এই সন্ন্যাসের অভিভাবক কে? হ্যাঁ, আমি বললাম যে এই সন্ন্যাসের অভিভাবক এই গৌতম এরা অভিভাবক। আচ্ছা, তো করতে যে আমার অসুবিধা হচ্ছে, আমি টাকা দিব, সেই টাকা দিলে যেন পূজাটা পৌঁছে। আচ্ছা, আমি কোন তাহলে ওখানে যান, ওর বাড়ি ও সামনে বাড়ি। আচ্ছা, গৌতমের কাছে যাও, গেলেই ওরা পয়সা নিলে নিয়ে তোমার মানুষটা সুঝবে, তাহলে ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে এই পাশেই দেখতেছি আর একটা, ওটা কি শিব মন্দির? হ্যাঁ, এটা শিব মন্দির, কালী মন্দির। কালী মন্দির, শিব মন্দির, 5টা আছে, মণ্ডপ আছে। এখানে কেউ কিছু দেখতে পায় না? দেখতে মানে কি, ওই কালী শিব মন্দিরে এই পাড়ার এক মানুষ নিয়ে গেছিল পাকিস্তানের পিওরে। আচ্ছা, আমরা তো এখানে জানি। পাকিস্তানের পিওরে নিয়ে যা তালার উপর ঠুছিল। তালা তখন একটা মরমরকা ভ্যাংবা যখন লাগেছে, তখন ওই ভয় করেছে, বাবা তো যেটি কাছে তো সেটি। তার মানে এইখানকার জিনিসই নিয়ে গেছিল? হ্যাঁ, নিয়ে গেছিল। নিয়ে যায় তালার শিব আছে, শিবলিঙ্গ নিয়ে গেছিল। হ্যাঁ, নিয়ে গেছিল পাকিস্তানের পিওরে। তো তখন ওই তালাটাকে মরমরকা ভ্যাংবা লাগিছে। তখন ভয়ে হয় কেছে, না বাবা তো আনিছি তো ছুঁয়ে যাম, তো ছুঁয়ে গেছে, কোনো কিছু হয়নি। আচ্ছা, তারপরে এই যে নিচে একটা গাড়ি আছে, আমরা হিন্দুরা গাবা খাচ্ছি না, তা আমরা হিন্দুরাই গাবা খাওয়া হলো, তো মুসলমানেরা ফেলে দিছে, বুঝছেন? তাকে এখন কি করলো না করলো কওয়া পারবো না, হাতের ব্যাপার তো। এখন ওই শিবটা আছে, ওই জালের খাওয়া দেয় বাজে গেছে, তো টানা তুলে ওটি ছুঁয়ে এখন করছে যে তোকে একটু ফেলা দিয়েছি, যাই নিয়ে ফেলা দিয়ে চোখ বুঝে তাক বোঝা কিছুই করে পারিস নি, হামা করো
তুই নাড়াও তো কা আচ্ছা। এই কা কাদো কাদো মেখে দিছে বুঝছেন হ্যাঁ। তার নাম মতো ছিল হ্যাঁ কাদো মেখে দিছে একেবারে ওকে রাত্রে ধরিছে কাদো মাখা দেওয়ার পরেই রাতেই ধরছো? হ্যাঁ আচ্ছা ধরছে ধরে একেবারে করতেছি আমাকে তুমি কাদো মেখা ছুঁছেন আমাকে একেবারে অবহেলা করেছেন হ্যাঁ তখন একেবারে বুক পাই লাগিছে আর বাঁচে না হ্যাঁ তখন ওই মানুষ করতে ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে না? হ্যাঁ এনকা আচ্ছা। ঘটনা হয় থাকে একদমই রাস্তার পাশে অরক্ষিতভাবে আছে কিন্তু এই যে সন্ন্যাস বাবার কিন্তু যে বিগ্রহ, সেই বিগ্রহ এখানে কিন্তু 4টা বিগ্রহ রয়েছে। এই যে এই পাশ দিয়ে কিন্তু লোকজন যাওয়া আসা করতেছে সব সময়। তো অনেকে বলতেছে যে এই রাস্তা দিয়ে যদি গভীর রাতে কেউ নাকি চলাচল করে, সে যদি কোনো ভয় পায় এবং কোনো কারণে যদি এখানকার যে সন্ন্যাস বাবা রয়েছে এনার যদি নাম কেউ নেয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই সন্ন্যাস বাবা বলে মানুষের রূপ ধারণ করে এবং তাকে কিন্তু নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। ইভেন এমনও শোনা যাচ্ছে, গ্রামবাসী কেউ বলতে চাচ্ছে না এগুলো, যে এই রাস্তা দিয়ে চলাচল করতে নাকি গভীর রাতে এই সন্ন্যাস বাবার এখানে নাকি অনেক ধন দৌলত তারা পাইছে। সেই ধন দৌলত পেয়ে নাকি এলাকার লোকজন অনেকে নাকি রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, কিন্তু আসলে বলে না যে কে কোথা থেকে পাইছে। সেই রকম অলৌকিক একটা রহস্যজনক জায়গা। এবং এই এলাকাবাসী এখানে কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু এখানে এসে কিন্তু তারা শ্রদ্ধা করে এবং এখানে কিন্তু তারা এই যে যারাই কিন্তু এখানে অমান্য করে, যারা এখানে অপবিত্র গায়ে আসে, যারা এখানে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের কিন্তু সাজা দেয় এবং 24 ঘন্টা নাকি পার হতে দেয় না, তার মধ্যেই তার শরীরের ভিতরে একটা অন্যরকম অনুভূতি হবেই। হয় তার পাতলা পায়খানা হবে, হয় সে গভীর জ্বরে আক্রান্ত হবে, না হলে তার কোনো হাত পা ভেঙে যাবে, এই ধরনের অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়। তারপরে কিন্তু এখানে যদি তারা মানত করে, সেই মানতের উশিলায় তারা কিন্তু আবার ভালো হয়ে যায়। এখানে যে সন্ন্যাস বাবা আছে খুবই নাকি জাগ্রত? হ্যাঁ, খুব জাগ্রত। হ্যাঁ, কি সবাই মানত টানত করে? সবাই এলাকার যত হিন্দু বসতি আছে এবং ইসলামপন্থী লোক কিছু কিছু মানত করে না? মানত করে, হ্যাঁ। কি কি ঘটে এখানে? ওই বাবা আসলে কি করেন? দেখা যাচ্ছে তাদের তাকে কোনো হ্যাঁ। অবহেলা করছে, হ্যাঁ। বা তাকে তার সামনে কোনো অধ্যাত্মপনা হ্যাঁ, বা বা কেউ আশেপাশে যদি অপবিত্র গায়ে অপবিত্র গায়ে যাওয়া আশেপাশে আসা করে তার উপর ভর করে। ভর করে, হ্যাঁ। আচ্ছা। এবং হয়তো ওই সময়টা বলে না, হ্যাঁ। দেখা যাচ্ছে ওই 24 ঘন্টার মধ্যে একটা ফলাফল। এই 24 ঘন্টার মধ্যে পাবেই সে ফল। হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে আপনি মনে করেন সে স্বপ্নে দেখুক বা শারীরিক কোনো সমস্যা, হ্যাঁ, শারীরিক সমস্যা হলে বুঝতে পারে আমার এখানে এইটা হচ্ছে। এটা হচ্ছে। তাহলে ওখানে আমি ওই শনির বাবার ওখানে আমি একটা অপরাধ করে আসছি, হ্যাঁ, সে অপরাধ বোধ থেকে এখানে এসে মানত করে যায় এবং মানত করে যায় না? সেটা ইয়ে করে। আচ্ছা। এই যে যে সন্ন্যাস মন্দিরটা দেখতেছি, এটা নাকি খুবই জাগ্রত একটা মন্দির এটা, তাই না? এটা আসলে কতদিন থেকে আছে এবং এর যে মহিমা দুই একটা বলেন তো। বহু দৃশ্য থাকছে, আমার বাপের বাপ দাদার আমল থেকে আছে। আচ্ছা। বাপের বাপ তার বাপের আমল থেকে আছে, ওরে বাবা, বহু দৃশ্য থেকে। হ্যাঁ, আমাকে জন্ম হওয়ার আগে, আগে না? হ্যাঁ 75-76 বছর বয়স হচ্ছে, হ্যাঁ। তারও আগে। এখানে নাকি ডাল পালা কেউ নাকি ভাঙতে পারে না? না, কি হয়? ওই যে ধরে, লাফালাফি করে, একবার ধরে তার উপর ভর করে। ওই যে ওই ভিতরে থাল ধরেছিল, হ্যাঁ, হাল গরু সহ একে উড়িয়া নিয়ে চলে গেছে, একে উড়াই নিয়ে গেছে। একেবারে হাল গরু নাঙ্গল জোয়াল কখন জীবরা কে গেল আর দেখা যায়নি। ওরে বাবা রে বাবা, তারপরে কি হলো? তারপরে দেখা গেল যে এর থেকে এটি হাল ধরা অপরাধ। আচ্ছা, হাল দিতে দেয়নি? না, তার মানে গরুর মাংস খেয়ে এখানে আসা যায় না নাকি? না 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 না। আসলেই ক্ষতি। ক্ষতি মানে কি, পাগলকে মাপ দেবা চায় না। ওরে বাবা রে বাবা। আচ্ছা, অনেক সময় শোনা যায় যে এই যে এটা তো রাস্তার পাশেই, হ্যাঁ একে রাস্তার হ্যাঁ। সামনে আবার করে রাস্তার গভীর পাশে। রাতে নাকি অনেকে যদি চলাচল করে, হ্যাঁ। তো দেখা যায় যে এই সন্ন্যাস বাবাকে নাকি ভয় যদি স্মরণ করে, তখন নাকি ইনি নাকি বাড়ি পৌঁছে দেয়। একাই, হ্যাঁ, পিছে পিছে পিছন পিছন যায়, ওর নাম স্মরণ করলেন, পিছে পিছে পিছন পিছন যাচ্ছে, একেবারে উইকেল ওরে মানুষের রূপ ধরে তখন, মানুষের রূপ ধরে। যে মনে হয় যে আশেপাশে কেউ আছে। হ্যাঁ, কোনো ডাকাত দস্যুও আগে বাঁচবে না। ওরে সর্বনাশ, এইরকম হয়। আর যদি 12 মাইল তোমার থেকে আসি, রাতের 12টার থেকে হ্যাঁ। রাস্তা হাঁটায়, ওই ডাকাতে গেলে বাড়ির ভিতর দিয়া ঘরের দুয়ার দিয়া, তাও সমস্যা হয় না? কোনো হাতত লাঠি নাই, লাইট নাই, ছাতি নাই, মাতল নাই। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই গাছের ডালপালা ভাঙছে বা এখান থেকে পাতা নিয়ে ওই যে পড়ার পরে
কারো ক্ষতি হয়েছে? পোলালাই ভাঙবা চাইছিল, হ্যাঁ, পোলালাই ভাঙবা চাইছিল। কারেন্টের অফিসে হয় হয় হয়। কি হয়েছিল ঘটনাটা বলেন তো? ওই আশা যে করছে না এই লেখাটা হবে, আর একজনে আশা করছে না এটা কাটা যাবে না। হ্যাঁ, ওই আর কিছু ভাঙিছিল কিন্তু তাই পুরা পড়ে গেল না থম্বা তুমি একজন থম্বার থেকে মানে ডাল ভাঙিছিল, হ্যাঁ। তাই ওই থম্বা লাগাতে গেলা হ্যাঁ, পড়ে গেছে, পড়েই গেছে একবারে। পড়ে যা হাত ভাঙে গেছে, সঙ্গে সঙ্গে হ্যাঁ, সঙ্গে সঙ্গে রেজাল্ট। তার মানে তো এর সঙ্গে সঙ্গে বিচার করে তাহলে। হ্যাঁ, বিচার করে। ওরে বাবা। হ্যাঁ দাদা, হ্যাঁ, তাহলে তো খুবই মহিমা তো অনেক তার অনেক শক্তিশালী, তার জাগ্রত একবারে। জাগ্রত না? হয় হয়। তো হিন্দু মুসলমান উভয় নাকি মানত করে? না ভাই, হ্যাঁ, হিন্দু মুসলমান সবাই মানে সবাই? কিন্তু কাকো ফেরত দেয় না, হ্যাঁ, কাকো ফেরত দেয় না, ফেরত দিবে না? না ফেরত ওই দেয় না, 12 মাইল আসা ভোগ দিয়ে গেছে মুসলমান। কাকো ফেরত দেয় না। মই মনে করে হ্যাঁ। কেউ যদি মানত করে, হ্যাঁ, যেই উদ্দেশ্যেই হোক, হ্যাঁ। তার ফলাফল দেয়, দিবেই। দিবেই, ফেরত দেয় না তাকে। ওরে বাপ রে বাপ। আর ওই যে বেড়াগাঁও থেকে আসা ভোগ দিয়ে হ্যাঁ, গেছে ওই মুসলমান। দূরে থেকে 12 মাইল, হয় হয়। সে বগুড়ার 12 মাইল। এই না ইয়া দুপসা থেকে হ্যাঁ হ্যাঁ, ওই 12 মাইল ওই ওখান থেকে দিয়ে গেছে। জিয়ানো গুবিনের রোড। আচ্ছা দাদা, এই যে এই জায়গার পাতা লতা নিয়ে যা পুড়ছে, তার ক্ষতি হয়েছে কোনো লোকজন জানা আছে কি? ওই যে কইলাম না যে ওই তালের গাছ ঝুলবে ছিল, হ্যাঁ, লিয়া যা ফেলে দেওয়া লাগবে। নিয়ে যেতে পারেনি, নিয়ে গেছে লিয়া যা ফেলে আবার এখানে দিয়ে যাওয়া লাগছে। না ওই পুকুরে ফেলে দেওয়া পুকুরে লাগবে। দিছে। হ্যাঁ। এখানে দেখতেছি যে গাছের ডাল পরে শুকে না নিচে পড়তেছে, বহুত দিন আগে ওটা, কিন্তু কেউ নিয়ে যাচ্ছে না। 10 বছর আগে ওটা। ওটা হোক, এখনো দেখতেছি গাছ- না এখন আর ওই ভয়ে তো আর কেউ নেয় না। আর নেই। ওই ভয় আর কেউ হাত দেয়। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন ওখানে কিন্তু গাছের ডালপালা, যে তালের গাছ আছে, খেজুর গাছ রয়েছে, এই ডালপালা কিন্তু ভেঙে ওই জায়গায় কিন্তু পড়ে আছে অসংখ্য, ওখানে কিন্তু শুকে শুকে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এইগুলো খড়ি যে কেউ নিয়ে যাবে, এই যে গাছের গোড়া থেকে যে লতা পাতা, ওই যে দেখেন ওইদিকে পাতার কিন্তু স্তূপ হয়ে গেছে এই পাশ দিয়ে, কেউ যে নিয়ে যাবে এটা কিন্তু গ্রামবাসী কেউই কিন্তু করে না। যারা নিয়ে গেছে, এখানে পাশের গ্রামের একজন মুসলিম মহিলা এখান থেকে পাতা নিয়ে যে তার কিন্তু এমন ভয়ানক অবস্থা হয়েছে, সে ওই রাতেই কিন্তু এখানে আবার সেই ডাল পালা লতা পাতা যেগুলো নিয়ে গেছিল সবগুলো কিন্তু আবার দিয়ে গেছে। এটা কিন্তু খুবই জাগ্রত একটা সন্ন্যাস বাবার কিন্তু মণ্ডপ। প্রথম যখন পূজা করা হয়েছিল না, হ্যাঁ, তখন ওই মুসলমানরা যাইতো মাথা ভেঙে লেগে গেছে, আচ্ছা, মাথা ভেঙে লেগে গেছে। পরের দিনে ওরা অ্যাকশন ধরে দিছে। পরের দিনে অ্যাকশন হুম, কি হয়েছিল? হাকামুতা বন্ধ। বন্ধ? হ্যাঁ, ওরে বাবা। বন্ধ, হাকামুতা বন্ধ হয়ে যায়। পরে একেবারে আসা মানা মানসিক ঘুরা ঘুরি করে আমাদের কাছে আর কয়ে তোরা কি, আমরা তো কিছু করিনি, তুই মাথা ভেঙে লেগেছিল, হ্যাঁ আমরা পূজা করেছি আমাদের জিনিস, তুই অত্যাচার করবি। হ্যাঁ রাস্তার ধারে বাবা আসে থাক, হ্যাঁ তোর কি আর আমার কি, হ্যাঁ, তাই করে তখন করছি মানা মানসিক করে তুই যা এই ভোগ রাগ দিল আমাদের 5,000 টাকা দিয়ে গেল। 5,000 টাকা দিয়ে, এখানে ওই কমিটিতে? হ্যাঁ, আচ্ছা। 5,000 টাকা দিয়ে গেল। আমরা পরে পূজা টুজা করে বড় এখন ভালো, সে সুস্থ? এখন সে ভালো, এখন সেলফুলের বাপ হয়ে যাবে। বুঝতে পারছি। আরে আমি খালি সালাম দেয় আর কই একটা বাক্স করে দিস দাদা, হ্যাঁ, মানুষের দান দক্ষিণে দিবি। অনেকে নাকি এখানে অনেক ধনরত্নও পায়। ধনরত্ন তো আছে বাবা, আমাদের ভাগ্যে নেই হ্যাঁ, এখনো। এই পাড়ার মধ্যে নাকি অনেকে পাইছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। হ্যাঁ? সে তো হচ্ছেই, তো মানুষে কবে কয় না, না না। কিন্তু পায়। পাতে পারে, বলাই যাবে না। আচ্ছা, এই রাস্তা দিয়ে চলাচল করলে গভীর রাতে নাকি ওনাকে স্মরণ করলে নাকি বাড়ি পৌঁছে দেয়? হ্যাঁ, হ্যাঁ? বাবা পৌঁছে দেবে। একে পৌঁছে দেয়? হ্যাঁ, ঠিক পৌঁছে দেবে। বাবা আগে আসা কি সুন্দর যাচ্ছে, বাবা আগে 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 যায়, খরম দিয়ে পাওয়ার দেখে চটাস 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 করে যাচ্ছে। যাচ্ছে। তখন আর কোনো ভয় করে না? না, তখন আর ভয় কেন, কায় বাবা আয় 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 চলে আয়, আচ্ছা আচ্ছা। তোর কিচ্ছু ভয় নাই, আয় বাবা। সুন্দর বাবা আমাকে গুবনাথ ঠাকুরটা আমাকে গুবনাথ থেকে অত্যাচার করেছিল। হ্যাঁ আমাকে এখানে একটা আনন্দর বাবা হ্যাঁ। কার্তিক বর্মন, ওনাকে ধরলো, ধরা আমাদের পরে আমার কয়ালে কি কি দরকার বাবা, কয় আমি তোমাকে দরকার আছে না, হুম ওই পাশে না থাকবো বাবা, ওখানে জায়গা দাও। আচ্ছা হ্যাঁ বাবা আসেন, জায়গা দেওয়া হইতে হবে। হ্যাঁ জায়গা দেওয়া হলো বাবা, সেই থেকে ওইখানে সেইখান থেকে গুবনাথপুর। আমি বাবা আপনি গুবনাথপুর থেকে কী জন্যে কী দরকার, ওখানে গুরু টুরু জব করে বাবা, ওই অত্যাচারে আমি এখানে আপনাকে এসে এখানে চলে আসি। আহ, ঠিক আছে ঠিক আছে, তো থাকেন বাবা, আচ্ছা। তোমার মনে তুমি থাকেন, আমাদের মনে আমরা থাকো, আমরা হ্যাঁ। ভোগ রাখ দেবো। হ্যাঁ ভালো হলো, হিন্দু মহলে তো এটা ভালোই ভালোই আছে না? ভোগ, হ্যাঁ হ্যাঁ। ভালোই আছে বাবা, আচ্ছা। ভোগ রাখ পাচ্ছে। ঠিক আছে দাদা,
এই জায়গাটার নাম কি? এটা পুশিন্দা হিন্দুপাড়া। হিন্দুপাড়া? হ্যাঁ। এটা কার মধ্যে পড়ছে এটা? এটা পুশিন্দা হিন্দুপাড়া। হিন্দুপাড়া হোক, আদমদিঘি না আদমদিঘি, বগুড়া জেলা? বগুড়া জেলা, নরসদপুর ইউনিয়ন। আচ্ছা, এই যে রাস্তার পাশেই যে একটা সন্ন্যাস বাবার মণ্ডপ দেখতেছি, হ্যাঁ এটা নাকি খুবই জাগ্রত? হ্যাঁ, খুবই জাগ্রত। অনেকে আসে, মানত করে, সেখানে মানত সোজে, হ্যাঁ, অনেকে ভালো হয়ে যায়, হ্যাঁ। বুঝছেন? আচ্ছা, অনেকে নাকি এখানে মানত করে, অনেকে নাকি ধন দৌলতও পাইছে, অনেক টাকা পয়সা। এটা লোক মুখে শোনা যায়, এটা তো আর দেখা কথা না। তাই? হ্যাঁ। আপনিও নাকি কিছু পাইছেন শুনলাম ভাই? হ্যাঁ, না, কিছু পাইনি, তবে বাবার কৃপা আছে। আছে? আছে, আছে। না, শুনলাম যে আপনার নাম ধরেই বললো যে এ দাদা ওই যে উপরে টিনের ছাউনি বান্ধা দিছে, না, আমাদের- দাদা নাকি অনেক টাকা পয়সা পাইছে, রাতের বেলাতে না, ভেসে টাকা উঠছে। পয়সা। হ্যাঁ? হ্যাঁ? না দাদা, মনে হয় আপনি কি বাবার ভয় খুব- পাচ্ছেন নাকি? না 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 না, হ্যাঁ? বাবার খুব যে- কৃপা আছে। না, না, এটা- ওখানে হ্যাঁ, মানে একরকম যে ইয়া ছিল, হ্যাঁ, তো অনেকে এই যে রাস্তার কাজ করবার আসে, মণ্ডপত চোরা পড়ে, যার হ্যাঁ। কারণে সুন্দর করে একটা থান বান্ধা হ্যাঁ, আমি বানতে, আর একজন আসে আবার টাইস দিছে, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, এবং যৌথভাবে এখানে অনুষ্ঠান করা হয়। করা হয় ছোটখাটো। এবার ডে করা যায়নি, হ্যাঁ। কারণবশত না, দেশের আমি অবস্থা বাইরে ভালো থেকে না। আসতে শুনলাম যে এই পাড়ার একজন নাকি খুবই ধনী হয়ে গেছে, টাকা পয়সা নাকি অনেক পাইছে। এখন পাতে পারে, হ্যাঁ? তারা তো আর সহজে মুখ খোলা বলে না। মানে যে পায় বলে না কিছু, না, কিন্তু পায়, পায় 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 না। আছে, বাবার কৃপা আছে। এই পাড়ার মধ্যে নাকি 2-3 জন খুবই বড় লোক হয়ে গেছে। আছে 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 না? আছে। ওরে বাবা! এই যে দেখেন, এখানে কিন্তু এই যে সন্ন্যাস বাবার কিন্তু 4টা বিগ্রহ কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে দেখেন পিছনে যেটা আছে সেটা বড় সন্ন্যাস বাবা, তার ডান হাতের পাশে একটা ত্রিশূলও দেওয়া হয়েছে। আর এইগুলো যেটা রয়েছে এইগুলো কিন্তু ছোট সন্ন্যাস বাবা। এগুলো কিন্তু দিন যাচ্ছে কিন্তু বাড়তিছে। অনেকে কিন্তু এগুলো কিন্তু মানত করে যে আমি একটা সন্ন্যাস বাবার বিগ্রহ দিব, সেই অনুপাতে কিন্তু দিন যাচ্ছে, এগুলো কিন্তু বাড়তিছে। এটা কিন্তু সন্ন্যাস বাবা। আর এই পাশেই রয়েছে কিন্তু অলৌকিক এবং রহস্যজনক একটা পাকুর গাছ। এই যে দেখেন যে পাকুর গাছটা দেখতে পাচ্ছেন, এই পাকুর গাছের নাকি ডালপালা এগুলো কিন্তু কেউ কাটতে পারে না। যারাই কাটার চেষ্টা করে তাদেরই নাকি বড় ধরনের দুর্ঘটনা হয়। আর রিসেন্টলি এখানে একটা ঘটনা ঘটেছে, যেই যে দেখেন মাথার উপর দিয়ে কিন্তু একটা বিদ্যুতের তার কিন্তু গেছে। তো বিদ্যুৎ অফিসের লোকজন কিন্তু অনেকে এই গাছের ডালপালা কিন্তু কাটতে চাচ্ছিল না, কিন্তু একজন নাকি গায়ের জোরে, সে এখন বলছে কি হবে কাটলে, দেখি আমি একটু কাটবো। সে নাকি গায়ের জোরে এই বিদ্যুতের পোলের উপর উঠছে এবং সঙ্গে সঙ্গে নাকি সেই বিদ্যুতের ওখান থেকে পড়ে যে তার নাকি পা ভেঙে গেছে এবং তারপরে নাকি তার আবার ডায়রিয়াও ধরেছে। তারপরে কিন্তু এই গ্রামবাসীকে ধরে এই জায়গাতে আবার মানত করার পরে কিন্তু সে নাকি সুস্থ হয়েছে। এইরকম রহস্যজনক কিন্তু যে ঘটনা, সেই ঘটনা কিন্তু এখানে ঘটে। এই যে দেখেন রাস্তাটা গেছে, আর রাস্তার পাশেই এই যে একদম খোলাভাবে অরক্ষিতভাবে কিন্তু এই যে সন্ন্যাস বাবার যে বিগ্রহ সেইগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। তো সন্ন্যাস বাবারা এনারা কিন্তু গাছতলায় ধ্যানে মগ্ন থাকে, ধ্যান করে। এই কারণে তারা কিন্তু ফাঁকা জায়গায় থাকতেই পছন্দ করে। তারা যে ঘরে অন্যান্য যে প্রতিমাগুলো রয়েছে, অন্যান্য যে দেবতাগুলো রয়েছে যেমন কালী, শিব, এইগুলোকে কিন্তু যে ঘরের ভিতর আবদ্ধ করে রাখা যায়, কিন্তু সন্ন্যাস বাবাকে কিন্তু ইনি এই ফাঁকা জায়গায় থাকতেই বেশি পছন্দ করেন। এই জন্য তাকে কিন্তু একদম অরক্ষিতভাবে খোলা জায়গায় কিন্তু রাখা হয়। এই যে দেখেন পিছনে যে বড় বিগ্রহটা দেখতে পাচ্ছেন, এটা বড় সন্ন্যাস বাবা। আর পর্যায়ক্রমে কিন্তু যে ছোট ছোট সন্ন্যাস বাবাকে কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু এখানে এসে মানত করেন, তাদের মানত নাকি আবার সঙ্গে সঙ্গে ফলেও যায়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে পাশের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে নাকি গভীর রাতে অনেকে যখন চলাচল করে তখন নাকি যদি গভীর রাতে এসে যদি কেউ বিপদে পড়ে, তখন এই সন্ন্যাস বাবাকে স্মরণ যদি করে, সন্ন্যাস বাবা নাকি মানুষের রূপ ধরে তাকে কিন্তু নিরাপদে কিন্তু বাড়ি পৌঁছে দেয়। ভিউয়ার্স দেখেন, এই যে আদমদিঘির যে অলৌকিক এবং রহস্যজনক যে সন্ন্যাস বাবার মন্দির, এই মন্দির সম্পর্কে এই আশেপাশের লোকজন যেটা বলল, গ্রামবাসী যেটা বলল, সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। একটি কথাও কিন্তু আমি বানিয়ে বলিনি বা নিজের মন গড়া কোনো কথা বলিনি।
তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই রকম নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি কিন্তু আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।